আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে শুক্রবার অফিস বন্ধের দিনে আমরা রুমমেটেরা মিলে ঘুরতে বের হইলাম নারায়ণগঞ্জ বন্দর স্মৃতিসৌধ এবং হাজীগঞ্জ দুর্গ দেখার জন্যে। তো যেতে যেতে আমাদের কটকা ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের অফিস সমূহ প্রথম আমরা টমটমে করে মোগরাপাড়া চলে যাচ্ছি। যেতে যেতে আমাদের স্মৃতি বিজড়িত কোম্পানির ভিডিও করে নিলাম। জায়গাগুলোর অনেক পরিবর্তন হয়েছে। যারা পুরাতন ছিলেন দেখতে পাচ্ছেন অনেক পরিবর্তন হয়েছে সোনারগাঁওয়ের। তো তারপর আমরা মোগরাপাড় থেকে সিএনজি একটা ভাড়া করলাম জনপ্রতি 50 টাকা করে। তো প্রথম আমাদের স্মৃতিসৌধ ঘুরতে বেরোলাম। এরপর ঘোরাঘুরি শেষ হওয়ার পর আমরা গেলাম নাস্তা করতে। পুরি আর চা খেলাম আসরের পর। তো সবারই খিদে লাগছিল। স্মৃতিসৌধে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অনেক পরিশ্রম হয়েছিল মোটামুটি। তো পরে আমরা একটা রিক্সা নিলাম 30 টাকা দিয়ে, 4 জনে উঠলাম একই রিক্সায়। তো যেতে যেতে একটা সুন্দর মসজিদ দেখলাম, যার ভিডিও না করলে নয়। এটা বন্দর নারায়ণগঞ্জ। আসলে খোলা রিক্সা চড়তে অনেক মজা, কিন্তু আমার অবস্থা টাইট হয়ে যাচ্ছিল কারণ উপরে বসছিলাম। তো আমরা নবীগঞ্জ ঘাটে চলে আসতাম ইতিমধ্যে। তো এখানে আবার 3 সিস্টেমে আপনি যেতে পারবেন। ফেরিতে করে গেলে টাকা লাগে না তেমন, আর নৌকা চড়ে গেলে 10 টাকা নেয়, আর ট্রলারে গেলে 2 টাকা দিয়ে আপনি পার হতে পারবেন। প্রথমে আমরা ফেরিতে উঠছিলাম, তো অনেক সময় লাগবে, তাই পরবর্তীতে আবার নৌকা উঠব, কারণ এদিকে সন্ধ্যা নামিয়ে আসছে প্রায়। পরবর্তীতে আমরা আবার ট্রলার উদ্দেশ্যে চলে গেলাম। ট্রলার তেমন লেট করে না, প্রতি 2 মিনিট বা 1 মিনিট পর পরে ছেড়ে দেয়, কারণ প্রচুর লোক হয়। মাত্র 2 টাকা দিয়ে আপনি এই নদীটা পার হবেন। এরকম অল্প টাকায় কোন নদী পার হওয়া যায় কিনা আমার আসলে জানা নাই 2 টাকার বিনিময়ে। তো নদী পার হচ্ছি আর ভিডিও করতেছি। নদীর দৃশ্যগুলো সত্যি অসাধারণ ছিল। নৌকা, সূর্য, সোনালি আকাশ, অনেক সুন্দর লাগে। তো বলতে না বলতে আমাদের ট্রলারটা ছেড়ে দিল, আমরা যাওয়ার জন্য প্রস্তুত। দেখছেন মাত্র 1-2 মিনিটের ভিতরে পুরো ট্রলার ফুল হয়ে গেছে। পাশাপাশি দেখেন ফেরিতে গাড়ি পরিবহন এর হুন্ডা, কার, আইস এগুলা পরিবহন করে। তো আমাদের পাশ দিয়ে একটা বড় জাহাজ চলে যাচ্ছে। নৌকা ভ্রমণ সত্যি অনেক ভালো লাগে আমার। তো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালোবাসি। তো আমরা নদীর ওই পারে চলে গেলাম। ওইখানে আবার অনেক সুন্দর সুন্দর জায়গা করে দিচ্ছে সরকার। আপনি চাইলে বিকেলবেলা এখানে অনেকে ঘুরতে আসে, ঘুরতে পারেন। নদীর পাড়ে যে
ইসলামিক করে দিচ্ছে, এটা অনেক সুন্দর। তো বলতে না বলতে আমরা হাজীগঞ্জ দুর্গে চলে আসলাম। বাইরে থেকে দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছিল। তো এটা হচ্ছে মেন গেট, যেটা দিয়ে হাজীগঞ্জ দুর্গে প্রবেশ করতে হয়। তো ঢুকতে দেখি যে অনেকে ফটোশ্যুট করতেছে। অনেক একটা মজবুত, আজকে থেকে 400 বছর আগে তৈরি এই দুর্গ এখনো কালের বিবর্তনে এখনো সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই। তো বিশাল মাঠ, একসময় নাকি এখানে অনেক পানি ছিল, কিন্তু এখন বালি দিয়ে ভরাট করার পর এখন খেলার মাঠ হয়ে গেছে। সবাই এলাকার স্থানীয় পোলাপান ফুটবল খেলে দেখতে পাচ্ছেন। মোগল সম্রাট সুবেদার ইসলাম খান নাকি এটা ব্রিটিশদের থেকে শত্রু থেকে মুক্তি থাকার জন্য এটি নির্মাণ করেন 16 শতাব্দীর সময়। তো এখানে একটা দুর্গ দেখা যাচ্ছে, এরকম 5টা প্রত্যেকটা কোণায় কোণায় দিয়ে আছে শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য। দেখেন বীরে ধারাভাষ্যক সে কিছু বলতে চায়, অভিনয় তার অনেক সুন্দর। তো এটা একটা ইন্দ্র বা গুহার মুখ বলা হয়। এটা নাকি যে নদীতে আমরা পার হয়ে আছি শীতলক্ষ্যা নদীর ওই পাশেও নাকি এরকম আরও একটা আছে, ওটার সাথে মেন সংযোগ ছিল, কিন্তু কালের বিবর্তনে এটা হারিয়ে গেছে প্রায়। তো শত্রুপক্ষ ঘায়ল করার জন্য এই তৈরি এই ওয়ালটা, এই মহাপ্রাচীরটা অনেক অসাধারণ। কালের বিবর্তনে এখনো প্রায় দাঁড়িয়ে আছে। এটা তৈরি হয়েছিল প্রায় পাথর এবং কি চূড়া মাটি দ্বারা নির্মিত। এটা হচ্ছে বাইরের অংশ, ওই ছিদ্রগুলো দিয়ে আপনার উপর থেকে শত্রুপক্ষকে দমন করার জন্য ব্যবহার করা হয়েছে। এটা একটা দরজা যেটা দিয়ে আমি বের হয়েছিলাম। প্রতিটা কোণায় কোণায় এরকম করে দেওয়া আছে যেন শত্রুদের বহিরাগত শত্রুদের যেন বাহির থেকে দেখা যায় কোনো আক্রমণ বা উপর দিকে দেওয়াল বেয়ে উঠে যেতে পারে, তাই দেওয়া। জায়গাটা অসাধারণ একটা জায়গা, চাইলে আপনি ঘুরে আসতে পারেন। বিকেলে পরিবেশটা অনেক ভালো, সবাই গ্রামের পরিবেশ মোটামুটি ভালোই লাগছে। সময়টা কাটানোর জন্য আপনিও চাইলেই ঘুরে আসতে পারেন। মাঠে একটা বিশাল আম গাছও আছে, ভালোই লাগবে। তো দেখতে দেখতে আমি একটা শালিক পাখি দেখলাম, ও আমাকে দেখেও উঠছিল না, একদম কাছাকাছি থেকে ভিডিও করলাম তার। অনেকেই খেলতে আসছে, অনেকেই ঘুরতে আসছে, অনেকজনকে দেখলাম। এই যে সেই পানির ইন্দ্র বলতে পারেন, আবার গুহাও বলতে পারেন। ছেলেরা এটার উপরে উঠে যায়, মাঝখানে সিঁড়ি ছিল, এখন ভেঙে গেছে অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে ভেঙে গেছে। তো আমরা ভিতরে ঢুকলাম, দেখলাম এটা সম্পর্কে জানার চেষ্টা করলাম। এই যে পিলারের চারপাশে সিঁড়ি ছিল, আবার ওইটা ওয়ালের চারধারেও সিঁড়ি ছিল। কালের বিবর্তনে এখনো দাঁড়িয়ে আছে। আমি এটার উপরে উঠলাম, উঠে সত্যি ভিউটা অনেক সুন্দর লাগছিল। সন্ধ্যা গড়িয়ে আসার কারণে তেমন ভিডিও করতে সমস্যা হচ্ছিল, ব্রাইটনেস ছিল না, আলো না থাকার কারণে। নারায়ণগঞ্জ জেলাটা আসলে শহরটা একদম গ্রামের মতোই, সবুজ শ্যামলে ঘেরা। তো এখন আমি ওইটার উপরেই দাঁড়িয়ে আছি। অনেক কষ্ট হয়েছিল উঠতে, কিন্তু নামতে আরো বেশি কষ্ট মনে হয়েছিল।
উঠাচ্ছে নামাই কষ্ট মনে হয়। তো নিজেকে একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন সবাই বিকেলে খেলাধুলা করতেছে। আমি আর জুয়েল উঠলাম, আর হোসেন আর বীর উঠতে পারে না, তাই তারা আর উঠে নাই। এই প্রাচীরগুলা সত্যি অসাধারণ একটা দৃশ্যর মতোই লাগে। এখনো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকালকার আমাদের মানুষের তৈরি জিনিসপাতি 100 বছর টিকবে না, কিন্তু সেই সময়ে 16শো শতাব্দীর ইটের তৈরি যে জিনিসগুলো, এই প্রাচীরটা এখনো দাঁড়িয়ে আছে। তেমন ক্ষয়ক্ষতি না হলেও চলা বললেই চলে। তো আমরা বলতে না বলতে আসলে অনেক সময় 1 ঘন্টার মতো সময় এখানে কাটিয়েছি। এখন বেরিয়ে তার অনুভূতির কথা বলবে, তাকে কি বলে। তো আমরা পরে তো দিন শেষে আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা ফেরিতে করে পার হয়ে যাব। সন্ধ্যা গড়িয়ে আছে, সূর্য একেবারে নাই বললে চলে। তো যারা আমাদের পাশে ছিলেন, এতক্ষণ ভিডিওটা উপভোগ করছেন, সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা মোগরাপাড়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম ফেরিতে করে। আধা ঘন্টা সময় নিয়েছি আমরা এখানে, অনেকটা লম্বা সময় এখানে পার করলাম। তো আসলে দিনটা অনেক ভালো কাটছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।